যে কোনো ধরনের পোড়ার ক্ষেত্রে ফার্স্ট কাজটাই হলো পানি ঢালতে হবে। এটার জন্য কোনো বরফ পানি বা ফ্রিজের পানির দরকার নেই। যদি সঠিক সময়ে পানি ঢালা যায়, আপনার 50% ট্রিটমেন্ট ওখানেই হয়ে গেল। একমাত্র ইলেকট্রিক্যাল বার্ন ছাড়া যে কোনো ধরনের পোড়ার ক্ষেত্রে, সেটা আগুনে পোড়া হোক, তরল পানি দিয়ে, দুধ দিয়ে, গরম তেল, মানে যেভাবেই হোক, ইভেন ছাই দিয়ে, পোড়ার পর ফার্স্ট কাজটাই হলো পানি ঢালতে হবে। এটার জন্য কোনো বরফ পানি বা ফ্রিজের পানির দরকার নেই। নর্মাল ট্যাপ ওয়াটার অথবা টিউবওয়েল থেকে পানি বের করে এটাকে একটু ফোর্সফুলি ঢালতে হবে, যে গড়ায় গড়ায় না বা পানির মধ্যে হাতটা চুবায় রাখলো, বিষয়টা এরকম না। 15-20 মিনিট ধরে একটু ডিস্টেন্স থেকে পানিটা ঢালতে হবে, যেন যেখানটায় আপনার ওই কন্ট্যাক্ট হয়েছে ওটা যেন ওয়াশ আউট হয় অথবা কুলিং হয়। কারণ আমরা জানি যে একটা কন্ট্যাক্ট যদি থাকে, একটা আগুনে হোক বা গরম পানি হোক, যেখানে পড়ে থাকলো ওইটা যতক্ষণ পর্যন্ত কুলিং না হয়েছে অতক্ষণ পর্যন্ত কিন্তু ওটা বার্নিং হতে থাকবে, মানে পুড়তেই থাকবে। ফলে আমরা যদি ওয়াশ করে ওই গরম পানিটাকে সরাই ফেলি, অথবা গরম যে হিট যেটা ছিল লাগানো, ওইটাকে যদি আমরা কুলিং করতে পারি, তাহলে পোড়াটা থেমে গেল। আদারওয়াইজ যে আমার আগুনে গরম পানিতে পুড়েছে, ঠিক আছে, আমরা এখন একটা কিছু করলাম, ট্রিটমেন্ট দিলাম, ওইটার কোনো ব্যবস্থা নিলাম না, তাহলে যেই গরম পানিটা লেগেছিল বা গরম তেলটা লেগেছিল শরীরে, ওইটা কন্টিনিউয়াস ওটা বার্নিং হতেই থাকবে। দেখা যাবে যে পরবর্তী আরও 20-30 মিনিট ধরে ওটা পুড়বে, ফলে পোড়ার গভীরতাটা বেড়ে যায়। এই জন্য পানি ঢালাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বরফ যদি আপনি দেন, বরফ দিয়েও কিন্তু পোড়ানো সম্ভব। এটাকে আমরা কোল্ড বাইট বলতে পারি, যে হট গরম, প্রচণ্ড গরমে আমরা বলি প্রচণ্ড ঠান্ডায় পুড়ে গেলাম, ঠান্ডা দিয়েও কিন্তু পুরানো সম্ভব। তো বরফ এক্ষেত্রে, আর আপনি এত বরফ আমাদের কাছে হাতের কাছে থাকবেও না, আর বরফ অ্যাকচুয়ালি আমরা দিব না। বরফ দিলে এটা আপনার হিতে সাথে আরও অন্যভাবে এটা আপনার ট্রমা হইতে পারে, বা আরও কিছু বার্নিংটা এটা বৃদ্ধি পেতে পারে। এই জন্য বরফ দেওয়া যাবে না, বরফের প্রয়োজন নেই। ইলেকট্রিক্যাল বার্নের ক্ষেত্রে যদি আপনার ইলেকট্রিক্যাল ফ্লাশ বার্ন হয়, যে জাস্ট ইলেকট্রিক্যাল ফ্লাশ হয়ে আপনার শরীরে লেগে গেল, কারো শরীরে লেগে গেল, এই ক্ষেত্রে পানি ঢালা যাবে। কিন্তু ইলেকট্রিক্যাল বার্নগুলো হয় বেশিরভাগ ক্ষেত্রে কন্ট্যাক্ট বার্ন, এবং ইলেকট্রিক্যাল বার্নের পরিমাণটা কিন্তু খুব বেশি হয় না, অল্পও হয়, যে হয়তো 5% বা 10%, এর বেশি কখনো ইলেকট্রিক্যাল বার্ন হয় না। কারণ এর বেশি হলে তো মানুষ তাৎক্ষণিকভাবে মৃত্যুই বরণ করে। কিন্তু যেটুকু হয় আমরা বলি ম্যাসেজ করাটাই বেটার, এখানে পানি ঢালার প্রয়োজন নাই, ম্যাসেজ করবে ওই জায়গাটা। এবং আপনার ইলেকট্রোমেকানিক্যাল বেশ কিছু বিষয় আছে, যেটা আমরা এত ব্যাখ্যা আমি করছি না আপনার ইন্টারভিউতে। তো এই জন্য আমরা ইলেকট্রিক্যাল বার্নের ক্ষেত্রে পানি না দেওয়াটাই বেটার, পানি দেওয়া যাবে না। মেসেজ পানি যে ঢালতে হবে বিষয়টা তারাও অতটা জানে না, অথবা তারা ওই সময় সিদ্ধান্ত নিতে হিমশিম খায়, যে পানি ঢাললে বোধহয় চামড়াটা উঠে চলে গেল, এই জন্য পানি না ঢালটাই ভালো হবে। কিন্তু এইসব কোনো কিছু না, যত চামড়া উঠে যাক আর খুলে যাক, পানি ঢালতে হবে। দিস ইজ দ্য সলিউশন। পানি ঢালাটাই হলো, যদি সঠিক সময়ে পানি ঢালা যায়, আপনার 50% ট্রিটমেন্ট ওখানেই হয়ে গেল। এই 50% যে 50% যে চিকিৎসা, এটা কিন্তু আপনি যত বড় হায়ার সেন্টারে যেখানেই নিয়ে যান না কেন, যদি আমরা দেরি করে নিয়ে আসি, যত ধরনের মেডিসিন বা যত ধরনের চিকিৎসাই দিই না কেন, ওই প্রথম যে 20 মিনিট আধা ঘন্টার যে কাজটা, এটা কিন্তু আসলে পরে এটা পারা যায় না। মানে এটা এই জন্য প্রথম হাফ অ্যান আওয়ার পানি ঢালার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। এক্ষেত্রে যে আদার্স কিছু, যে পেস্ট দেওয়া, ডিম ভেঙে দেওয়া বা অন্য কিছু দেওয়া, এটা করা যাবে না, এটা আমরা অ্যালাউ করি না। কারণ এটার মাধ্যমে আরও জিনিসটা কন্টামিনেটেড হয়ে যায়, অর্থাৎ ওইটা একটা জীবাণুর জন্য একটা মানে বার্ন উন্ড, যেটা সাধারণত কিন্তু স্টেরাইল, মানে এটা জীবাণু মুক্তই থাকে। যখন একটা বার্ন হয়ে যায়, ওই জায়গাটা কিন্তু আমরা ধরেই নেই যে এখানে জীবাণু নাই, কারণ বার্ন হয়ে গেল জীবাণু তো থাকার কথা না। কিন্তু ওই যে আমরা যারা অন্য ব্যবস্থা নেই নিজেরা, তখনই এটা কন্টামিনেটেড হয়ে যায়। যারা ভিকটিম, আক্রান্ত মানুষ, উনি তো তখন অসহায় একটা অবস্থায় থাকে, তার মাথায় ঠিকমতো কাজই করে না। তাকে যারা সহযোগিতা করে, হয়তো এসে একটা দিচ্ছে, আমাদের আগের সমাজের যে প্রচলিত ধারণাগুলো রয়েছে, তাকে ওখানে ডিম দিতে হবে, ডিম ভেঙে দিতে হবে, অথবা একটু পেস্ট লাগাই দিতে হবে, অথবা আদার্স আরও অনেকে অনেক ধরনের কাণ্ড কারখানা করে, যেটা আসলে কোনোটাই করা যাবে না। একটাই মেডিসিন, নর্মাল মানে সাধারণ টেম্পারেচারে যে পানি, সে পানি ঢালা, এর বিকল্প আর কিছু নাই।